اعلم أن الحديث في اصطلاح جمهور المحدثين يطلق على قول النبي وفعله وتقريره، ومعنى التقرير أنه فعل أحد أو قال شيئا في حضرته صلى الله عليه وسلم ولم ينكره ولم ينهه عن ذلك بل سكت وقرر، وكذلك يطلق على قول الصحابي وفعله وتقريره وعلى قول التابعي وفعله وتقريره। নবীর কাছ থেকে যে হাদিসটি বর্ণিত হয়েছে সেই হাদিসটাকে হলো ইউকালু লাহুল মারফু, সেটা হলো মারফু হাদিস। এরপর বলছে ওয়ামান তাহা ইলা সাহাবী ইউকালু লাহুল মাওকুফ। এরপর বলেছেন যে হাদিসের সনদ সাহাবী পর্যন্ত পৌঁছেছে, অর্থাৎ নবী বলে নাই, সাহাবী কোনো একটি কথা বলেছেন অথবা সাহাবী কোনো একটি কাজ করেছেন অথবা সাহাবী কোনো একটি মৌন সমর্থন দিয়েছেন, ওই হাদিসটাকে বলা হয় হাদিসে মাওকুফ। তার মানে সনদ সাহাবী পর্যন্ত পৌঁছবে। আচ্ছা, সাহাবী ধরেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কোনো একটি কথা বলেছেন, তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস কোনো একটি কথা বলেছেন বা কাজ করেছেন বা কোনো মৌন সমর্থন জানিয়েছেন, তাহলে সনদটা তো আব্দুল্লাহ ইবনে আব্বাস পর্যন্তই পৌঁছবে, নবী পর্যন্ত পৌঁছবে না। কেন? কারণ কথাটা বলেছেন সাহাবী, তাহলে সনদের ক্রমধারা আব্বাস বা সাহাবী পর্যন্তই পৌঁছবে, নবী পর্যন্ত পৌঁছবে না। তাহলে নবী পর্যন্ত যেটা পৌঁছে সেটা হলো মারফু, আর সাহাবী পর্যন্ত যেটা পৌঁছে অর্থাৎ সাহাবী থেকে যে হাদিসটি বর্ণিত হয় সেটাকে বলা হয় মাওকুফ। কামা ইউকালু, যেমন উদাহরণ দিচ্ছে মাওকুফ হাদিসের উদাহরণ কি? কামা ইউকালু, যেমন বলা হয় ক্বালা আই ক্বালা সাহাবী, অর্থাৎ কোনো সাহাবী কোনো একটি কথা বলল, আও ফাআলা, অথবা কোনো সাহাবী কোনো একটি কাজ করলো, আও কাররারা ইবনু আব্বাস, অথবা উদাহরণ দিচ্ছে কোনো ইবনে আব্বাস কোনো একটি মনোসমর্থন দিয়েছে, আও আন ইবনে আব্বাস, অথবা ইবনে আব্বাস থেকে কোনো একটা হাদিস বর্ণিত হইল মাওকুফান, মওকুফান সূত্রে, মানে সাহাবীদের থেকে কোনো হাদিস ইবনে আব্বাস থেকে বর্ণিত হয়েছে, আও মাওকুফুন আলা ইবনে আব্বাস, অথবা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর পর্যন্ত মওকুফান সূত্রে সনদ পৌঁছেছে, তাকে বলা হয় হাদিসে মওকুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আত-তাইয়িবিন আত-তাহিরিন, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, তিনি আমাদেরকে উসুল ফিকহের উপরে অত্যন্ত মুফিদ একটি রিসালা মুকদ্দমাতুল শেখ আব্দুল হক আদ-দেহলভী রাহিমাহুল্লাহ তাআলা, এটির দার্স আমরা আজ থেকে শুরু করতে যাচ্ছি। মুকদ্দমা শব্দটি উভয়ভাবে পড়া যায়, মুকদ্দমা মুকদ্দিমা, যা কোনো কিছুর সূচনায় আনা হয়, এনে উক্ত বিষয়ের মূল সারাংশ অথবা মূলনীতি সম্পর্কে আলোচনা করা হয়, এটা হলো মুকদ্দমা। এই মুকদ্দমাটি ভারতের প্রখ্যাত হাদিস বিশারদ, ভারতীয় উপমহাদেশের হাদিস শাস্ত্রের জনক বলা হয় যাকে, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তাআলা, যিনি দিল্লিতে 996 হিজরিতে জন্মগ্রহণ করেন এবং তিনি মাক্কাতুল মুকাররমায় ইলমে তাসাউফ সহ ইলমুদ্দিন তিনি শিক্ষা অর্জন করেন। তৎকালীন সময়ে ভারতীয় উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ হাদিস বিশারদ ছিলেন তিনি। মিশকাতুল মাসাবিহের ব্যাখ্যা গ্রন্থ লামাআতুত তানকিহ ফি শারহি মিশকাতুল মাসাবিহ তিনি প্রণয়ন করেন, সেখানে এই মুকদ্দমাতে তিনি লিখেছেন, অর্থাৎ ওই লামাআতুত তানকিহের সূচনায় তিনি এই মুকদ্দমা লিখেছেন। পরবর্তীতে মিশকাতুল মাসাবিহের মূল গ্রন্থে এটি অত্যন্ত উপকারী বিদায় মিশকাতুল মাসাবিহের মূল গ্রন্থেও এই মুকদ্দমায় শেখ আব্দুল হকটাকে সেট করে দিয়েছে। এরপর থেকে এটি মুকদ্দমায়ে মিশকাত নামে অধিক পরিচিত। এই মুকদ্দমাটি তিনি লিখেছেন উসুলুল হাদিস সম্পর্কিত। আমরা জানি
হাদিস অধ্যয়ন করতে গেলে, হাদিস সম্পর্কে জ্ঞান অর্জন করতে গেলে আমাদেরকে উসুলুল হাদিস সম্পর্কে জানতে হবে। উসুল শব্দটা জমা, এক বচন হলো আসলুন। আসলুন অর্থ সম্পর্কে ইমাম রাগিব ইসফাহানি রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে আসলুন অর্থ হলো মূল। যেমন আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। এখানে এই আয়াতে আসলুন দ্বারা মূল অর্থকে গ্রহণ করেছেন। এজন্য উসুলুল হাদিস অর্থ কি হবে? উসুলুল হাদিস অর্থ হবে যে হাদিসের মূল। শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থে যে শাস্ত্র অধ্যয়ন করলে হাদিস এর মূলনীতি সম্পর্কে জানা যায় তাকে উসুলুল হাদিস বলে। প্রত্যেক বিষয়ের সম্পর্কে জ্ঞান লাভ করতে গেলে তার মূলনীতি জানতে হবে। যেমন ভাষা সম্পর্কে জানতে ভাষার ব্যাকরণ প্রয়োজন, হ্যাঁ, ঠিক তদ্রূপভাবে বাংলাদেশ পরিচালনা করতে বাংলাদেশের সংবিধান প্রয়োজন। ঠিক তদ্রূপভাবে হাদিস, ফিকহ, তাফসীর এগুলা জানতে গেলে উসুলে হাদিস, উসুল জানতে হবে। যেমন উসুলে হাদিস, উসুলে ফিকহ, উসুলুত তাফসীর এগুলা সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে। এটা হলো প্রত্যেক শাস্ত্রের আলাদা আলাদা উসুল। আমরা ইনশাআল্লাহ সরাসরি মুকাদ্দামার মধ্যে চলে যাব, সেখানে আমরা বিস্তারিত আলোচনা করব। হাদিস সম্পর্কে আমি আর আলোচনা করি নাই, যেহেতু হাদিস কাকে বলে, কি, এগুলা নিয়ে বিস্তারিত বলেছেন। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল মুকদ্দামাতু লিশ-শাইখ আব্দুল হক আদ-দেহলভী রাহিমাহুল বারি। বিসমিল্লাহির রহমানির রহিম। মুকদ্দামাটি শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তাআলার কর্তৃক প্রণীত। মুকদ্দামাতু ফি বায়ানি বা'দি মুসতালাহাতি ইলমিল হাদিস মিম্মা ইয়াকফি ফি শারহিল কিতাবি মিন গায়রি তাতওয়িল ওয়া ইতনাব। মুকদ্দামাতু ফি বায়ানি বা'দি মুসতালাহাতি ইলমিল হাদিস। বায়ান মানে আলোচনা, বা'দ মানে কিছু সংখ্যক, মুসতালাহাত মানে পরিভাষা, ইলমুল হাদিস ইলমে হাদিসের কিছু পরিভাষার আলোচনা সম্পর্কিত মুকদ্দমা এটা। মিম্মা ইয়াকফি ফি শারহিল কিতাব, এই কিতাবটি ব্যাখ্যা করার জন্য এই মুকদ্দমাটি যথেষ্ট হবে। তাহলে এই কিতাব বলতে কোন কিতাব? এখানে বলা আছে, নিচে দেখেন, মিম্মা ইয়াকফি মিন বায়ানি বা'দি মুসতালাহাতি আই বা'দি মুসতালাহাতি আল্লাতী তাকফি ফি শারহি কিতাব মিশকাতুল মাসাবিহ। মিশকাতে মাসাবিহ ব্যাখ্যা করার জন্য এই মুকদ্দমাটি যথেষ্ট হবে। এরপর বলছে, দেখেন, মুকদ্দমাতু লামাআতুত তানকিহ, এটা লামাআতুত তানকিহের জন্য মুকদ্দমাটি লেখা হয়েছে বিদায় এটা লামাআতুত তানকিহের জন্য যথেষ্ট হবে। মিন গায়রি তাতওয়িল ওয়া ইতনাব, এটা তাতওয়িল এবং ইতনাব থেকে মুক্ত। তাতওয়িল মানে দীর্ঘায়িত করা, ইতনাব মানে হলো দীর্ঘায়িত করা। মুহাদ্দিসিনে কেরাম এটা ব্যাখ্যা করেছেন যে তাতওয়িল অর্থ হলো এমন দীর্ঘায়িত যেটা অপ্রয়োজনীয়। অর্থাৎ আমি এই বিষয়টাকে 2 লাইনে বোঝাতে পারবো, এটাকে 5 লাইন করা, এটাকে 10 লাইন করা, এটাকে বলা হয় তাতওয়িল, অর্থাৎ অপ্রয়োজনীয় দীর্ঘায়িত। ওয়া ইতনাবিন মানে হলো এমন দীর্ঘায়িত যেটা প্রয়োজনীয়, মানে প্রয়োজনে 2 লাইনে বোঝানো যায়, এরপরও এটাকে প্রয়োজনীয়ভাবে আরেকটু ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে বাড়িয়ে বলা, এটা বলা হয় ইতনাব। তাহলে প্রয়োজনীয় দীর্ঘায়িত, অপ্রয়োজনীয় দীর্ঘায়িত উভয়টা থেকে এই মুকদ্দমায়ে মিশকাতটি মুক্ত। তার মানে কি? তার মানে হলো সাহেবে মুকদ্দমা এটাকে সার সংক্ষেপে প্রণয়ন করেছেন। اعلم أن الحديث في اصطلاح جمهور المحدثين يطلق على قول النبي وفعله وتقريره، ومعنى التقرير أنه فعل أحد أو قال شيئا في حضرته
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাম ইউনকিরহু ওয়ালাম ইয়ানহাহু আন যালিক বাল সাকাতা ওয়া কাররারা ওয়া কাযালিকা ইউতলাকু আলা কওলি সাহাবী ওয়া ফি'লিহি ওয়া তাকরীরিহি ওয়া আলা কওলি তাবিঈ ওয়া ফি'লিহি ওয়া তাকরীরিহি। ইআলাম, সাহাবী মুকদ্দমা ফি'ল আমরের মাধ্যমে বলছেন যে ইআলাম, জেনে রাখো, আন্নাল হাদিসা ফি ইসতিলাহি জমহুরিল মুহাদ্দিসিনা, নিশ্চয় হাদিসটা ফি জমহুরিল মুহাদ্দিসিনা, জমহুরে মুহাদ্দিসিনদের পরিভাষায় হাদিস হলো। জমহুরে মুহাদ্দিস কি? জমহুরে মুহাদ্দিস, জমহুর মানে হলো অধিকাংশদের মত, অর্থাৎ 4 জন ইমাম, এর মধ্যে একজন ইমাম একটি মতের পক্ষে, বাকি 3 জন ইমাম অপরজনের পক্ষে, এটাকে বলা হয় জমহুর, মানে অধিকাংশ মতটাকে বলা হয় জমহুরের মত। তাহলে জমহুর মুহাদ্দিসিন, জমহুরে মুহাদ্দিসিন যারা, অধিকাংশ মুহাদ্দিসিনদের মতে হাদিস হলো, হাদিসের সংজ্ঞা বলছে। হাদিস শব্দের অর্থ হলো যে কথা, গল্প, কাহিনী বলা, এটা হলো শাব্দিক অর্থ। এখন এর পরিভাষাগত অর্থ কি, এটাই জমহুরুল মুহাদ্দিসিন বলতেছে। বলে ইউতলাকু আলা কওলিন নবী ওয়া ফি'লিহি ওয়া তাকরীরিহি, হাদিসের পরিভাষা বলা হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফি'ল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকরীরকে হাদিস বলে। এখন আমরা বুঝতে পারলাম হাদিস 3 প্রকার: হাদিসে ফি'লি, হাদিসে কওলি, হাদিসে ফি'লি, হাদিসে তাকরীর। এখন আমাদের জানার বিষয় হলো হাদিসে ফি'লি কি, হাদিসে কওলি কি, হাদিসে তাকরীর কি। হাদিসে কওলি বলা হয়, কওল মানে হলো কথা, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কথা বলেছেন সেগুলাকে বলা হয় হাদিসে ফি'লি কওলি। আর হাদিসে ফি'লি মানে হলো, ফি'ল মানে হলো কাজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কাজ করেছেন সেই সমস্ত হাদিসকে বলা হয় হাদিসে ফি'লি। আর হাদিসে তাকরীর কি, হাদিসে তাকরীর সম্পর্কে এখানেই বলছেন ওয়া মা'না তাকরীর। আর তাকরীর অর্থ হলো আন্নাহু ফাআলা আহাদুন, কেউ কোনো একটি কাজ করলো, আও ক্বালা শাইআন, অথবা কেউ কোনো একটি কথা বলল, ফি হাদরতিহি, তার উপস্থিতিতে, কার উপস্থিতিতে, আই হাদরতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে কেউ কোনো একটি কাজ করলো অথবা কোনো একটি কথা বলল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাম ইউনকিরহু, নবী এই কথাটিকে অস্বীকৃতিও জানান নাই, ওয়ালাম ইয়ানহাহু, তিনি এটাকে নিষেধ করেন নাই, আন যালিক, তিনি এই বিষয়ে এটাকে নিষেধ করেন নাই, বাল সাকাতা ওয়া কাররারা, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে চুপ থেকে সম্মতি দিয়েছেন। অর্থাৎ নবীর উপস্থিতিতে কোনো একটি কাজ করা হলে অথবা নবীর উপস্থিতিতে কোনো একটি কথা বলা হলে নবী এই কাজটাকে অস্বীকৃতি জানান নাই, এটাকে নিষেধ করেন নাই, বরং তিনি এটাকে চুপ থেকে মৌন সমর্থন দিয়েছেন, মৌন সম্মতি দিয়েছেন। বিদায় এই হাদিসগুলা হলো হাদিসে তাকরীরি। আমরা জানলাম হাদিস 3 প্রকার: হাদিসে কওলি, হাদিসে ফি'লি, হাদিসে তাকরীরি। নবীর কথাকে হাদিসে কওলি বলে, নবীর কাজকে হাদিসে ফি'লি বলে, আর নবীজির মৌন সমর্থন, নীরব সমর্থনকে হাদিসে তাকরীরি বলে। তাহলে আমরা হাদিসের ব্যাখ্যাটা জানলাম। ওয়া কাযালিকা ইউতলাকু আলা কওলি সাহাবী ওয়া ফি'লিহি ওয়া তাকরীরিহি। এখন বলছে ওয়া কাযালিকা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওল, ফি'ল, তাকরীরকে যেরকম ভাবে হাদিস বলে, তদ্রূপ ভাবে সাহাবীদের কওল, সাহাবীদের ফি'ল, সাহাবীদের মনোসমর্থনকেও হাদিস বলে। অর্থাৎ যে কথাটি সাহাবী বলেছেন, যে কাজটি সাহাবী করেছেন, যে মনোসমর্থনটা সাহাবী জানিয়েছেন, সেটাকেও হাদিস বলে। তার মানে বুঝলাম কি, নবীর কওল, ফি'ল, তাকরীরকে হাদিস যেমন বলে, সাহাবীদের কওল, ফি'ল, তাকরীরকেও হাদিস বলে। এরপর বলছেন ওয়া আলা কওলি তাবিঈ ওয়া ফি'লিহি ওয়া তাকরীরিহি, এবং তাবিঈদের কওল, তাবিঈদের ফি'ল, তাবিঈদের তাকরীরকেও হাদিস বলে। তাবি কি? তাবি হলো সাহাবীকে আগে আমাদের জানতে হবে। সাহাবী কাকে বলে? পরিভাষাগত সাহাবী শাব্দিক অর্থ হলো সহচর, সঙ্গী। আর পরিভাষাগত বলা হয় ওয়ামান লাকিয়ান নবিয়া, কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলো মুসলিমান, মুসলিম অবস্থায়, ওয়া মাতা আলাল ইসলাম,
এবং ইসলামের উপরে সে মৃত্যুবরণ করেছে, তাহলে তাকে সাহাবি বলবে। ঠিক তদ্রুপভাবে তাবি বলে কাকে বলে? ওয়ামাং লাকিয়া সাহাবি মুসলিমান ওয়ামাত আলাল ইসলাম, কে মুসলিম অবস্থায় কোনো সাহাবির সাথে সাক্ষাৎ করেছে, মৃত্যুবরণ করেছে ইসলামের উপরে, তাহলে তাকে তাবি বলে। তাহলে বুঝলাম কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা সাক্ষাৎ লাভ করেছে তাদেরকে সাহাবি বলে, আর তাবি বলা হয় যারা সাহাবিদের সাথে সাক্ষাতে ধন্য হয়েছে। যেমন ইমামে আজম, যেমন হাসান বসরি রাহিমাহুল্লাহ, যেমন ইব্রাহিম নাখি রাহিমাহুল্লাহ, হ্যাঁ, এরা হলো বিশিষ্ট তাবি। আমরা যদিও সামনে আসবে, সংক্ষিপ্তভাবে বলি যে এটাকে বোঝার জন্য যে সনদ কি হাদিসের। হাদিসের সনদ বলা হয় হাদিস বর্ণনার পরে ক্রমান্বয়ে যে সূত্র এসেছে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা হাদিস বলেছেন, সাহাবী শুনেছেন, তার থেকে অপর সাহাবী, তার থেকে অপর সাহাবী, তার থেকে তাবি, তার থেকে তাবে তাবি, এই যে একজন থেকে একজন, একজন থেকে একজন, এই যে সিরিয়াল, এই যে ক্রমধারা, হাদিস বর্ণনার যে ক্রমধারা, সেটাকে সানাদুল হাদিস বলে, সেটাকে হাদিসের সনদ বলে। তার মানে আমরা বুঝলাম যেই হাদিসটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, এবং এটাকে হাদিস বলে, এবং যে হাদিসটি সাহাবী থেকে তাকে হাদিস বলে, এবং যেটা তাবি থেকে সেটাকেও হাদিস বলে পরিভাষাগতভাবে। এবার আমরা সামনে আগাই। ফামান তাহা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকালু লাহুল মারফু'। ফা দ্বারা আরেকটি আলোচনার মধ্যে প্রবেশ করেছে। অতঃপর ফামান তাহা ইলান নবী, হাদিসের সনদরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছাবে, অর্থাৎ কি, অমুক তাবি থেকে শুনেছেন, অমুক তাবি থেকে এইভাবে, অমুক সাহাবি থেকে, তার থেকে তমুক সাহাবি থেকে, তার থেকে নিয়ে আল্লাহ নবী বলেছেন। তার মানে কি, যে হাদিসটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখ দ্বারা বলেছেন, আর হাদিস কি, হয়তো কওল, নয়তো ফিআল, নয়তো তাকরীর। তাহলে বুঝলাম কি, নবী নিজের মুখ দ্বারা যে কওলটা বলেছেন, নবী নিজে যে কাজটা করেছেন, নবী যে মনোসমর্থনটা দিয়েছেন, নিজে যেটা করেছেন, সেটা হলো মারফু'। তার মানে হাদিস এটাও তিন প্রকার। একটা হলো মারফু', অর্থাৎ নবীর কাছ থেকে যে হাদিসটি বর্ণিত হয়েছে, সেই হাদিসটাকে হলো ইউকালু লাহুল মারফু', সেটা হলো মারফু' হাদিস। এরপর বলছে ওয়ামান তাহা ইলা সাহাবী ইউকালু লাহুল মাওকুফ। এরপর বলেছেন যে হাদিসের সনদ সাহাবী পর্যন্ত পৌঁছেছে, অর্থাৎ নবী বলে নাই, সাহাবী কোনো একটি কথা বলেছেন, অথবা সাহাবী কোনো একটি কাজ করেছেন, অথবা সাহাবী কোনো একটি মৌন সমর্থন দিয়েছেন, ওই হাদিসটাকে বলা হয় হাদিসে মাওকুফ। তার মানে সনদ সাহাবী পর্যন্ত পৌঁছবে। আচ্ছা, সাহাবী ধরেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কোনো একটি কথা বলেছেন, তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস কোনো একটি কথা বলেছেন বা কাজ করেছেন বা কোনো মনোসমর্থন জানিয়েছেন, তাহলে সনদটা তো আব্দুল্লাহ ইবনে আব্বাস পর্যন্তই পৌঁছবে, নবী পর্যন্ত পৌঁছবে না। কেন? কারণ কথাটা বলেছেন সাহাবী, তাহলে সনদের ক্রম দ্বারা আব্বাস বা সাহাবী পর্যন্তই পৌঁছবে, নবী পর্যন্ত পৌঁছবে না। তাহলে নবী পর্যন্ত যেটা পৌঁছে সেটা হলো মারফু, আর সাহাবী পর্যন্ত যেটা পৌঁছে, অর্থাৎ সাহাবী থেকে যে হাদিসটি বর্ণিত হয়, সেটাকে বলা হয় মাওকুফ। কামা ইউকালু, যেমন উদাহরণ দিচ্ছে মাওকুফ হাদিসের উদাহরণ কি, কামা ইউকালু, যেমন বলা হয় ক্বালা, আই ক্বালা সাহাবী, অর্থাৎ কোনো সাহাবী কোনো একটি কথা বলল, আও ফাআলা, অথবা কোনো সাহাবী কোনো একটি কাজ করলো, আও কাররারা ইবনু আব্বাস, অথবা উদাহরণ দিচ্ছে কোনো ইবনে আব্বাস কোনো একটি মনোসমর্থন দিয়েছে, আও আন ইবনে আব্বাস, অথবা ইবনে আব্বাস থেকে কোনো একটা হাদিস বর্ণিত হইল মওকুফান সূত্রে, মানে সাহাবীদের থেকে কোনো হাদিস ইবনে আব্বাস থেকে বর্ণিত হয়েছে, আও মাওকুফুন আলা ইবনে আব্বাস, অথবা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর পর্যন্ত মওকুফান সূত্রে সনদ পৌঁছেছে, তাকে বলা হয় হাদিসে মওকুফ। ওয়ামান তাহা ইলা তাবিঈ ইউকালু লাহুল মাকতু'। আমরা বলেছিলাম
নবীর কৌল ফেল তাকরির যেমন হাদিস, সাহাবীর কৌল ফেল তাকরির ও হাদিস, তদ্রুপ তাবিদের কৌল ফেল ও তাকরির ও হাদিস। কিন্তু এই এক একটা স্তর বেঁধে এক একটা নাম, অর্থাৎ নবীর কৌল ফেল তাকরির কে হাদিস বলে, তবে এটাকে বলা হয় হাদিসে মারফু। আর সাহাবীদের কৌল ফেল তাকরির কেউ হাদিস বলে, তবে সেগুলোকে বলা হয় হাদিসে মওকুফ। তাবিদের কৌল ফেল তাকরির কেউ হাদিস বলে, তবে সেগুলোকে বলা হয় হাদিসে মাকতু। ওয়াকাদ খাসসাস বা'দুহুমুল হাদিস বিল মারফু'i ওয়াল মাওকুফ। তবে হাদিস শব্দটা কেউ কেউ বলেন হাদিস শব্দটা শুধু মারফু এবং মওকুফ হাদিসের ক্ষেত্রে নির্দিষ্ট হয়েছে। তার মানে কি, নবী থেকে যে এসেছে যে মারফু হাদিস এবং সাহাবী থেকে এসেছে যে মওকুফ হাদিস, এই মারফু এবং মওকুফ এই দুইটার জন্য হাদিস শব্দটি ব্যবহৃত হয়। এর জন্যই দেখেন তাবি তো ইমামে আজম আবু হানিফাও, কিন্তু ইমামে আজম আবু হানিফার কোনো কৌলকে হাদিস বলে না। এটা হাদিসের শাব্দিক অর্থে হাদিস, কিন্তু পরিভাষাগতভাবে হাদিস নয়, বরং এটা হাদিসে মাকতু। আর হাদিসে মাকতুকে হাদিস শব্দটার জন্য নির্দিষ্ট করে নাই, বরং মারফু এবং মাওকুফ অর্থাৎ নবী থেকে সাহাবী থেকে যে হাদিস বর্ণিত হয়েছে সেগুলোর জন্য হাদিস শব্দটি এটি নির্দিষ্ট হয়েছে। ওয়াকাদ খাসসাস নির্দিষ্ট হয়েছে। ওয়া ইযিল মাকতুউ ইউকালু লাহুল আসার। আর তাবি থেকে যে হাদিসটি বর্ণিত হয়েছে অর্থাৎ হাদিসে মাকতুকে বলা হয় আসার। তাহলে আমরা বুঝলাম কি, হাদিস তো তিন প্রকার, একটা মারফু, একটা মাওকুফ, একটা হলো মাকতু। তাহলে মারফু এবং মাওকুফের ক্ষেত্রে বলা হবে এই দুইটা হাদিস, আর তাবি থেকে যেটা বর্ণিত মাকতু সেটাকে বলা হবে আসার। তাহলে মারফু এবং মাওকুফকে কি বলে? হাদিস। আর মাকতুকে বলা হয় আসার। এখানে আবার আসার সম্পর্কে আবার কথাও আছে। আসার সম্পর্কে বলেছে ওয়াকাদ ইউতলাকুল আসারু। আসারটা আবার ব্যবহৃত হয় আলাল মারফুই। এখানে বলা হয়েছে না যে আসারটা মাকতু হাদিসকে বলে, আবার এখানে বলা হয়েছে আসার শব্দটি আবার মারফু হাদিসের ক্ষেত্রে ব্যবহৃত হয়। কিভাবে দেখেন, আইদন কামা ইউকালুল আদিয়াতুল মা'সুরা, যেমন বলা হয় আদিয়ায়ে মা'সুরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইম্মা জাআ মিনাল আদিয়াতি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে সমস্ত দোয়া বর্ণিত হয়েছে, তারা নবী থেকে যে দোয়া বর্ণিত হয়েছে এগুলা তো হাদিসে মারফু। তাহলে এগুলাকে আদিয়াতুল মা'সুরা বলা হয়। তার মানে কি, এখানে মারফু হাদিসকেও আসার বলা হয়। তার মানে আসার শুধুই মাকতু হাদিসকে বলে বিষয়টা এমন না, বরং মারফুর ক্ষেত্রেও আসার শব্দটি ব্যবহৃত হয়। এখানে দেখেন ওয়াত-তাহাউয়ি কিতাবাহুল মুস্তামিল, ইমাম তহাবী রাহিমাহুল্লাহ তাআলা ওয়াত-তাহাউয়ি মা কিতাবাহু, তিনি কিতাবের নামকরণ করেছেন, তার কিতাবের নামকরণ করেছে আল মুস্তামিল, সেটার মধ্যে শামিল করেছেন আলা বায়ানিল আহাদিস নাবাবিয়া, এখানে হাদিসে নবুবীর আলোচনা তিনি এটাকে শামিল করেছেন। ওয়া আসারুস সাহাবা, আলা বায়ানি আহাদিস নাবাবিয়া ওয়া আসারিস সাহাবা, নবীজির হাদিসে নববিয়া এবং সাহাবীদের আসারও তিনি তার কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। তার মানে কি, যদি শুধু মাকতু হাদিসকে আসার বলতো, তার মানে তিনি তিনার যে কিতাব রচনা করেছেন এই কিতাবের নামকরণ করেছে বিশারহি মাআনিল আসার, যেটা তাকমিল ফিল হাদিস, যাওরা হাদিসের মধ্যে পড়ানো হয়, শারহু মাআনিল আসার, যাকে আমরা তহাবী শরীফ নামে জানি, এবং কামিল হাদিসের মধ্যে এই শারহু মাআনিল আসারকে পড়াই তহাবী শরীফ নামে আমরা চিনি। ইমাম আবু জাফর আত-তাহাবী রাহিমাহুল্লাহ তাআলা কিতাবটি লিখেছেন। তো কিতাবের নাম দিয়েছে শারহু মাআনিল আসার, অথচ এই কিতাবের মধ্যে আছে কি মারফু হাদিসও আছে, মাওকুফ হাদিসও রয়েছে। তার মানে কি, এখানে বুঝাচ্ছেন যে আসার শব্দটা শুধুই মাকতুর ক্ষেত্রে
একক নয়, বরং মারফু এবং মওকুফের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। ওয়াকাল সাখাবি, ইমাম সাখাবি রহমাতুল্লাহ আলাইহি বলে, এখানে সাখাবি হলো ইমাম শামসুদ্দিন মুহাম্মদ ইবনু আব্দুর রহমান আস-সাখাবি রাহিমাহুল্লাহ তাআলা, প্রখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন। তো ইমাম সাখাবি রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে লিত-তাবরানি, এখানে হবে তাবারি, তাবরানি সহিহ নয়, হবে ইমাম তাবারি। লিত-তাবরানি কিতাবান মুসাম্মান, তিনি একটি কিতাবের নামকরণ করেছেন। ইমাম শামসুদ্দিন সাখাবি রহমতুল্লাহি আলাইহি বলেন যে ইমাম তবারি রহমতুল্লাহি আলাইহি তিনি একটি কিতাবের নামকরণ করেছেন যার নাম হলো বিতাহজিবিল আসার। কিতাবের নাম কি? তাহজিবুল আসার। এই তাহজিবুল আসারের মধ্যে তিনি মা আন্নাহু মাখসুসুন বিল মারুফ মারফু, তিনি একমাত্র মারফু হাদিসের জন্য এই তাহজিবুল আসারটাকে নির্দিষ্ট করেছেন। তার মানে আমরা কি জানলাম যে মাকতু হাদিসকে শুধু আসার বলে না, যেমন ইমাম সাখাবি বলেন, ইমাম তবারি তিনি তাহজিবুল আসার কিতাব নাম দিয়েছেন আসার, কিন্তু তার মধ্যে মারফু হাদিসের জন্য এই কিতাবটাকে নির্দিষ্ট করেছেন। ওয়ামা যুকিরা ফিহি, তবে এই তাহজিবুল আসারের মধ্যে মিনাল মৌকুফ অর্থাৎ সাহাবীদের মৌকুফ হাদিসও এখানে কিছু কিছু ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে, তবে সেটা হলো ফাবিতরিকিত তাবঈ ওয়া তাতাফফুল, এটাকে প্রাসঙ্গিক এবং অতিরিক্ত হিসেবে মৌকুফ হাদিস আনছে, কিন্তু মূলত তাহজিবুল আসারটাকে এটা মখসুস হয়েছে বিল মারফু, এটা মারফু হাদিসের জন্যই নির্দিষ্ট করেছেন ইমাম তাবারি। তার মানে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে আসার শব্দটা শুধুই হাদিসে মাকতু এর ক্ষেত্রেই একক নয়, বরং মারফু এবং মওকুফের ক্ষেত্রে সেটা ব্যবহৃত হয়ে থাকে। ওয়াল খবরু ওয়াল হাদিসু, এরপর আমরা আসি খবর কি এবং হাদিস কি। খবর হাদিসের মধ্যে পার্থক্য কি? মাল ফারকু বাইনাহুমা, এই দুইটার মধ্যে পার্থক্য কি? খবর শব্দের অর্থ হলো সংবাদ, আবার হাদিস অর্থ সংবাদ। হাদিসের একটা অর্থ কি? সংবাদ। তার মানে শাব্দিক অর্থে দুইটার একই, কিন্তু পরিভাষাগত খবর এবং হাদিসের মধ্যে পার্থক্য কি? এখানে কি বলছে দেখেন, আল খবরু ওয়াল হাদিসু ফিল মাশহুরি বিমানান ওয়াহিদ। খবর এবং হাদিস প্রসিদ্ধভাবে পরিচিতি, দেখেন ওয়াল খবরু ওয়াল হাদিসু ফিল মাশহুরি বিমানান ওয়াহিদ, একই অর্থে পরিচিত। তার মানে কি? অর্থ দুইটা একই পরিচিত। কিভাবে? যে খবরুন শব্দের অর্থ হলো সংবাদ, খবর দেওয়া, বর্ণনা করা। ঠিক তদ্রুপভাবে আল হাদিস শব্দের অর্থ সংবাদ দেওয়া, বর্ণনা করা। তার মানে কি? শাব্দিক অর্থভাবে দুইটা একই অর্থে পরিচিত। ফিল মাশহুর বিমানান ওয়াহিদ, একই অর্থে সেটা পরিচিত। ওয়া বা'দুহুম, এবং এটা হলো শাব্দিক অর্থভাবেও দুইটা এক। কারো কারোর মতে খবর হাদিসকে খবর বলে, খবরকে হাদিস বলে, একই অর্থে ব্যবহৃত হয় কারো কারোর মতে। ওয়া বা'দুহুম খাসসুল হাদিস, আবার কারো কারোর মতে হাদিসটি ব্যবহৃত হয় বিমা জাআ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াস সাহাবাতি ওয়াত তাবিঈনা, আল্লাহর নবী, সাহাবী এবং তাবি থেকে যে হাদিস বর্ণিত হয় সেগুলাকে হাদিস বলে। ওয়াল খাবারু বিমা জাআ আন আখবারিল মুলুকি ওয়াস সালাতিন, যেটা এই বিভিন্ন রাজা বাদশাহ সুলতানদের খবর, সেগুলাকে খবর বলে। তার মানে নবী, সাহাবী, তাবি থেকে বর্ণিত কৌল, ফেল, তাকরির হলো হাদিস,
আর পূর্বের যুগের রাজা বাদশাদের কিসসা কাহিনী সেগুলো হলো খবর। ওয়া আইয়ামিল মাদিয়া, এবং যা পূর্বে গঠিত হয়ে গেছে, অতীতের ঘটনাগুলা, কিসসা কাহিনী, অতীতের অর্থাৎ আমরা যেটা বুঝি অতীতের ইতিহাস, অতীতের কাহিনী ঘটনা, সেগুলো হলো খবর। আর নবী সাহাবী তাবি থেকে যা ফাইল, যা কৌল, যা তাকরির, সেগুলো হলো হাদিস। তাহলে আমরা হাদিস এবং খবরের ব্যাখ্যাটা বুঝতে পারলাম। এর জন্য বলা হয়ে থাকে, দেখেন যে ওয়াহাযা ইয়াকুলু ওয়ালিহাযা ইয়াকুলু লিমান ইয়াশতাগিলু বিসুন্নাহ, সুন্নাহ সম্পর্কে, হাদিস সম্পর্কে যারা ব্যস্ত থাকে, যারা মশগুল থাকে, অর্থাৎ হাদিস নিয়ে যারা গবেষণা করে, হাদিস বিদ যারা, তাদেরকে বলা হয় মুহাদ্দিসুন, তাদেরকে বলা হয় মুহাদ্দিস। ওয়ালিমান ইয়াশতাগিলু বিত্তাওয়ারিখ, আর যারা ইতিহাস নিয়ে গবেষণা করে, ইতিহাস নিয়ে পর্যালোচনা করে, তাদেরকে বলা হয় আখবারিয়্যু। তার মানে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে খবর আর হাদিসের মধ্যে পার্থক্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী এবং তাবি থেকে যা বর্ণিত হয়েছে তা হলো হাদিস, আর যেগুলা রাজা বাদশাহ বা অতীতের ঘটনা, ইতিহাস, সেগুলোকে বলা হয় খবর। আর হাদিস নিয়ে যারা আলোচনা করে, সুন্নাহ নিয়ে যারা গবেষণা করে, তাদেরকে বলা হয় মুহাদ্দিস। আর ইতিহাস নিয়ে যারা পর্যালোচনা করে, ইতিহাস নিয়ে যারা গবেষণা করে, তাদেরকে বলা হয় আখবারিয়্যু। আমরা এই পর্যন্ত থাকি মুকাদ্দামে মিশকাতের মধ্যে। আমরা ইনশাআল্লাহ এই প্রাথমিকভাবে হাদিস কি, হাদিস কাকে বলে, হাদিসের প্রকারভেদ, এগুলা জানলাম। আমরা এখন সংক্ষিপ্তভাবে কি পড়লাম সেগুলা জানবি। আমরা জানলাম যে মুকাদ্দামে মিশকাত, এখানে আলোচনা হয়েছে উসুলে হাদিস সম্পর্কে, এবং মুকাদ্দামে মিশকাতের মধ্যে বলা হয়েছে হাদিস কাকে বলে। হাদিস হলো নবীজির, হাদিস বলা হয় নবীজির কৌল, ফেল, তাকরির, নবীজির কথা, নবীজির কাজ, নবীজির মনোসমর্থন। ঠিক তদ্রুপভাবে সাহাবীদের, তাবিদেরও কৌল, ফেল, তাকরিরকেও হাদিস বলে। ইমাম শামসুদ্দিন সাখাবী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন, ইমাম তবারী রহমাতুল্লাহ আলাইহি তাহজিবুল আসার প্রণয়ন করেছেন, সেখানে তিনি শুধু মারফু হাদিসের জন্য নির্দিষ্ট করেছেন। তাহলে আমরা কি বুঝলাম? যে আসারটা শুধু হাদিসে মাকতুর ক্ষেত্রে একক নির্দিষ্ট নেই, এবং খবর এবং হাদিসের পার্থক্য আমরা জানলাম। সামনে ইনশাল্লাহ এই যে হাদিস 3 প্রকার, হাদিসে মারফু, মাওকুফ এবং মাকতু, এগুলোর প্রত্যেকগুলোর প্রকারভেদ, সংজ্ঞা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, এবং মুকাদ্দামে মিশকাত আমরা সঠিকভাবে যদি আমরা দর্স সমাপ্ত করতে পারি, ইনশাআল্লাহ হাদিস শাস্ত্রের একটি প্রখ্যাত কিতাব মিশকাতুল মাসাবিহ আমরা ইনশাআল্লাহ দর্স শুরু করব। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। এই পর্যন্ত আমাদের হায়াতে বরকত দান করুক, এবং আমাদের অন্তরের প্রশান্তি দান করুক। এবং মুকাদ্দামে মিশকাত যারা দর্শে অংশগ্রহণ করবেন, অবশ্যই আপনারা নোট করার চেষ্টা করবেন, কারণ উস্তাদরা যখন দর্শ দেয় বিভিন্ন কিতাব থেকে তিনারা মুতালা করেন। এই জন্য উস্তাদের জবান থেকে যেটা শুনবেন, এটা এমন আছে আর কোনো কিতাবে আপনি সহজে নাও পেতে পারেন। এমন আছে অনেকগুলা কিতাব আপনার সংগ্রহ করে উস্তাদের এই কথাটাকে আপনি খুঁজে নাও পেতে পারেন। এই জন্য সেগুলোকে সংগ্রহ করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।